আগে জিৎ এনেছে, এখন সুপারস্টার দেব আনুক এবং সুপারস্টার দেব এনে মুভি করাক এবং মুভির গানগুলো সুপার ডুপার হিট হিসেবে জিৎ গাঙ্গুলিকে আনুক। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। সুপারস্টার জিৎ গাঙ্গুলিকে কিন্তু অনেক বছর আগে কিন্তু এনেছিলেন এবং সেসব মুভির গানগুলো কিন্তু জনপ্রিয়তা পেয়েছিলেন। জিৎ গাঙ্গুলি মিউজিক ডিরেক্টর হিসেবে থেকেছিলেন এবং সিঙ্গার হিসেবে কিন্তু অনেক গান জনপ্রিয়তা উপহার হিসেবে দিয়েছিলেন আমাদের মাঝে এবং সুপারস্টার জিৎদার ফ্যান্স যারা আছেন তাদের মাঝে। তো একটা সময় কিন্তু জিৎ গাঙ্গুলিকে নিয়ে কিন্তু পুরো টলিউড ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখতো অনেক দূরে গিয়ে যাবে এই মিউজিক ডিরেক্টর হিসেবে এবং মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি। তো এটা কিন্তু সকলে কিন্তু বলেছিলেন এবং সকলে কিন্তু দেখেছিলেন, গোটা ইন্ডাস্ট্রিও এবং টলিউড ইন্ডাস্ট্রি। তো সেটাই কিন্তু হয়েছে, তোমরা সকলে জানো। তো সেটাও কিন্তু সাকসেসফুল দিয়ে গিয়েছেন একমাত্র সুপারস্টার জিদ্দার জন্য এবং সুপারস্টার জিদ্দা ছিল বলে এত ভালো ভালো পারফরমেন্স গানগুলো উপহার হিসেবে দিয়েছেন এবং উপহার হিসেবে কিন্তু নিয়ে এসেছেন। তো সুপারস্টার জিদ্দা কিন্তু জিৎ গাঙ্গুলিকে নিয়ে এসেছিলেন এবং তার জনপ্রিয়তার কিন্তু গান কিন্তু উপহার হিসেবে দিয়েছিলেন। ঘাতক মুভি, জোস মুভি, আমার মতো মুভিগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছিলেন এবং বেশ করেছি, প্রেম করেছি, এইসব মুভি কিন্তু জনপ্রিয়তা পেয়েছিলেন, তোমরা সকলেই জানো। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দার জন্য কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু জিৎ গাঙ্গুলি ফিরে পেয়েছিল তার ভবিষ্যৎ এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রির সিঙ্গার হিসাবে। তো তার সাথে সাথে কিন্তু জিৎ গাঙ্গুলি কিন্তু বলিউডে কিন্তু সেরা গান পেয়েছিল এবং সেরা মুভির অফারও কিন্তু পেয়েছিল। তো এটা কিন্তু সকলে দেখেছিল এবং টলিউড ইন্ডাস্ট্রির ফ্যান্সরাও কিন্তু দেখেছিল সেই আপডেটগুলো এবং সেই গানগুলো। আশিকি মুভির এবং অন্য কোনো মুভির গানগুলো কিন্তু জিৎ গাঙ্গুলি গিয়েছেন এবং মিউজিক ডিরেক্টর হিসেবে দিয়েছিলেন। তো এটা একমাত্র সুপারস্টার জিদ্দা এনেছেন এবং সুপারস্টার জিদ্দা ভালো পারফরমেন্স করেছেন। তো তিনি কিন্তু তো সুপারস্টার জিতও কিন্তু চিনিয়েছিলেন গোটা ইন্ডাস্ট্রিতে, টলিউড ইন্ডাস্ট্রিতে, যে জিৎ গাঙ্গুলির মতো সিঙ্গার সুপারস্টার জিদ্দার মুভিতেও গান গায় এবং সেই গানগুলো কিন্তু সুপার ডুপার হিট। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দাও এনেছেন। তো এখন কথা বলবো সুপারস্টার জিদ্দার বস টু মুভির কথা। সেটাও কিন্তু ভালো একটা পারফরমেন্স করেছিলেন এবং জিৎ গাঙ্গুলি সেই বস টু মুভির মিউজিক ডিরেক্টর দিয়েছিলেন। তো এটাই হচ্ছে সুপারস্টার জিদ্দা এবং সুপারস্টার জিদ্দার ভালোবাসা, যা কিন্তু দুই জিৎ কিন্তু এক হয়েছিলেন। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা বহু বছর আগে করে গিয়েছেন এবং দেখে গিয়েছেন। তো এখন বাংলা ইন্ডাস্ট্রি এত ভালো ভালো মিউজিক ডিরেক্টর এবং ভালো সিঙ্গার এসেছে, তো এটার জন্য কিন্তু জিৎ গাঙ্গুলিকে কিন্তু কেউ চান্স দিচ্ছে না এবং কেউ নিচ্ছে না। তো এটা বলতেই হবে, কারণ ভালো ভালো ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে গিয়েছে। এখন বাংলা অ্যাকশন সিনেমাতে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি ভরে যাচ্ছে। তো একটা সময় কিন্তু ফ্যামিলি ড্রামা মুভি কিন্তু উপহার হিসেবে পেলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি আজ অ্যাকশন সিনেমাতে পরিণত হয়েছে। তো এটা ভালো লাগলো। তো এখন সুপারস্টার দেবের কথা বলবো। সুপারস্টার দেবদা কিন্তু এখন জিৎ গাঙ্গুলিকে আনুক এবং সুপারস্টার দেবদা কিন্তু এনেছে এবং তার প্রজাপতি 2 মুভিতে গান গেয়েছেন এই জিৎ গাঙ্গুলিকে। তো জিৎ গাঙ্গুলি কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক ইন্টারভিউতে বলেছেন যে আমি এখন পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আরো 4-5 বছর আগে কিন্তু আমার মুভির গান উপহার দেওয়া উচিত ছিল। তো সেটা আমি ব্যর্থ হয়েছি এবং পাচ্ছি না। তো সব থেকে কেন পাচ্ছি না সেটাই তিনি বলেছেন এবং শেয়ার করেছেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে আমাকে কেউ নেয়নি এবং কেউ আমাকে দিয়ে গান তৈরি করার ইচ্ছে প্রকাশও করেনি এবং কেউ আমাকে নতুন নতুন মুভিতে চান্সও দেয়নি এবং সুযোগও করে দেয়নি। তো এটা কিন্তু জিৎ গাঙ্গুলি তার নিজের মুখে বলেছে। তো এটা কিন্তু জিৎ গাঙ্গুলিও নিজে বলেছেন যে আমাকে কোনো প্রডিউসার, ডিরেক্টর আমাকে কোনো গান করার সুযোগ করে দেয়নি। তো এটা আসলে সব থেকে বেশি খারাপ লেগেছে। জিৎ গাঙ্গুলিকে কোনো নতুন মুভিতে আমরা পাইনি বা কোনো নতুন মুভিতে অভিনয় করতে জিৎ গাঙ্গুলিকে দেখা যায়নি এবং সিঙ্গার হিসেবে কিন্তু দেখা যায়নি। তো সুপারস্টার দেব কিন্তু তার প্রজাপতি 2 মুভিতে কিন্তু ফিরিয়েছেন। তো এটা সব থেকে বেশি ভালো লাগলো এবং প্রজাপতি 2 মুভির সব কয়টা গানও কিন্তু রোমান্টিক গান এবং টাইটেল গানও কিন্তু জিৎ গাঙ্গুলি গিয়েছেন এবং জিৎ গাঙ্গুলি মিউজিক ডিরেক্টর দিয়েছেন। তো এটা সব থেকে বেশি ভালো লাগলো যে এতদিন পরে কিন্তু সুপারস্টার দেবদাকে কিন্তু জিৎ গাঙ্গুলি এনেছেন এবং জিৎ গাঙ্গুলি সুপারস্টার দেবের মুভিতে অভিনয় করার জন্য কিন্তু এবং মিউজিক ডিরেক্টর হিসেবে দিয়েছেন। তো এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগলো। তো আবারও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি আগের মতো ফিরছেন। তো এটা কিন্তু রেকর্ডও কিন্তু দেখিয়েছেন জিৎ গাঙ্গুলি। তো দেবের গানও কিন্তু প্রায় 10 থেকে 15 মিলিয়নের উপরে কিন্তু ক্রস করে ফেলেছে এবং করছে এবং পেয়েছে এই জিৎ গাঙ্গুলির কণ্ঠে এবং জিৎ গাঙ্গুলির মুখে এই
গান গাওয়া। তো সেইগুলো গানও কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো এখন কোয়েল মল্লিকের সেই মিতিন মুভিতেও কিন্তু সেই টাইটেল গান এবং রোমান্টিক গানও কিন্তু জিৎ গাঙ্গুলিকে গাওয়ানো হয়েছে। তো এখন থেকে সুপারস্টার দেব যে কাজটা করেছেন এটার জন্য অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দনও জানাই যে জিৎ গাঙ্গুলি আবার পুরনো নয়, নতুন লুকে ফিরছেন, যা কিন্তু জিৎ গাঙ্গুলি পাগলুর মতো মুভির গান কিন্তু গেয়েছেন এবং সেসব গান কিন্তু সুপার ডুপার উপহার দিচ্ছেন। তো ভক্তরা কিন্তু অনেক খুশি হয়েছে। তো এই দুই সুপারস্টার যদি আজ বাংলা ইন্ডাস্ট্রিতে না থাকতো, সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেব, আজ জিৎ গাঙ্গুলির মতো সিঙ্গার কোনোদিন উপরে উঠতে পারতো না, বা জিৎ গাঙ্গুলির মতো সিঙ্গার আমরা পেতাম না, বা বাংলা ইন্ডাস্ট্রি কোনোদিনও পাওয়ার সম্ভাবনাই হারিয়েছিলেন এবং পেত না। তো এটা একমাত্র সুপারস্টার জিৎ দাও দেখিয়েছেন, সুপারস্টার দেব দাও দেখিয়েছেন। তো আশা করি বাকি যে পরবর্তী সিনেমাগুলো হবে জিৎ দেবের, তো সেই সবে গান এবং মিউজিক ডিরেক্টর থাকবেন এই জিৎ গাঙ্গুলি, এটাই আশা করি। তো এটা ভালো লাগলো যে জিৎ গাঙ্গুলি সুভাষটা দেবের হাত ধরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে আবার তার নতুন গান তৈরি করছেন এবং নতুন গান নিয়ে যাচ্ছেন। তো এটা ভালো লাগলো। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিৎ দেব আবারও জিৎ গাঙ্গুলির মতো গান হিসেবে পেতে পারে কিনা, কমেন্ট করে জানিয়ে দেওয়া। জিৎ গাঙ্গুলির গানগুলো এখনো তোমার কাছে কেমন লাগে, এবং নতুন কোন সিনেমার জন্য জিৎ এবং দেবের মুভিতে যদি আবার গান গায় তাহলে কেমনটা লাগতে পারে, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।